ওরম বলতে নেই বাবা, ওরম বললে আমারও দুঃখ লাগে বাবা, ওরম করতে নেই, ওরম করতে নেই। চলো তো বন্ধুরা ভিডিওটা আসতে আমরা যাচ্ছি বাইরে আর আমাদের বাবা। বন্ধুরা এর মধ্যে এবার দিয়ে দেবো ছোট ছোট করে টমেটো কেটে রেখেছি, টমেটোগুলো। হাই হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এইমাত্র আমি দিয়ে এলাম কৃষাকে স্কুলে, দিয়ে এইমাত্র এলাম, কেননা আজকে হঠাৎ সকাল সকাল বৃষ্টি চালু হয়ে গেছিলো, সেই কারণে একটু লেট হয়ে গেল। আর এখন দেখতেই পাচ্ছেন 10টা 20 বাজে। আর আমি এখন আমরা পুজো দেবো, যে বৃহস্পতিবার ঘট বসাতে হবে, তো ঘট বসিয়ে ভালো করে পুজো পাঠ করে তারপরে নাস্তা পানি করবো। তো চলুন প্রথমে পুজো পাঠ করে নিই, তারপরে খাওয়া দাওয়ার ব্যাপার। রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব। বন্ধুরা এখন বাজে 3টে আর আমরা এখন খেতে বসেছি দুপুরের খাবারটা। আর কৃষাকে তো আমি আনতে গেছিলাম, একটু লেট হয়ে গেছে। একটা দিদি বাড়ি ছিল, সেখানে আমাকে একটু মাছ কিনে দিয়ে আসতে হয়েছিল, সেই কারণে আসতে একটু লেট হয়ে গেছে। তো আমরা এখন এসে খাচ্ছি, 3টে বেজে গেছে। বন্ধুরা এখন দুপুর 3টে বেজে গেছে, আজকে দুপুরে খাবারটা লেট হয়ে গেছে। তো আজকে সিম্পল একদম রান্না হচ্ছে, উচ্ছে আলু আর বেগুন ভাজা একসাথে, আর ভাত, এখানে লেবু নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে হাত ঘষা ডাল সিদ্ধ। তো এটা এখন আমরা খাবো। কৃষা স্কুল থেকে চলে এসেছে অনেকক্ষণই, এসে স্নান টান করলো। আমার রান্নাটা একটু লেট হয়ে গেছিলো, দুপুরে রেস্ট নিচ্ছিলাম, তারপর রান্না করলাম। তো এবার খাওয়া দাওয়া। তো বন্ধুরা চলুন খেয়ে নিই। আর এই দেখুন, আর এটা খুব ভালো খাবার। এই যে কৃষা চলে এসেছে, বাবা চলে আসো এখানে, আসো খাই দি, আসো 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 বাবা খাই দি। খাবার, প্লেন খাবার। আয় মা খেয়ে নে। তো বন্ধুরা বিকেল হয়ে গেছে, রাত হয়ে গেছে 8টা বাজে। 8টা বাজে সন্ধে দিয়ে আমরা এখন উঠে এখনো চাটা খাবো। বাইরে বৃষ্টি হচ্ছিল, এখন বন্ধ হয়ে গেছে। সন্ধে দিয়ে একটু বসলাম, বসে এখন এই চাটা খাবো। আর বাইরে বৃষ্টি হচ্ছিল খুব জোরে, এখন বন্ধ হয়ে গেছে। কিন্তু সত্যি সত্যি গরম আর কম হচ্ছে না, গরম এতটাই আছে ভাবার। চলুন একটু চায় নাস্তা করা যায়, আপনারাও থাকুন, দেখুন কি খাচ্ছে চায় নাস্তা আমাদের সঙ্গে। ঠিক রুটি খাচ্ছে, খালি বলছি ওঠ বাবু ওঠ, দেখুন উঠছেও না, এরকম শুয়েই আছে। আর সে রাত্রিবেলা কিছু গায়ে দেবে না, ফুল এসি চালু করে শুয়ে থাকবে, নাক পিচ পিচ করছে। আর এখন খুব স্নান করে, শাওয়ারটা চালাবে, অনেকক্ষণ ধরে স্নান করতে থাকবে। তো ওঠো বাবা, কতক্ষণ শুয়ে থাকতে হয়, উঠো বড়। আর বিছটার হালত দেখুন, পুরো বিছনা বিছনা কিচ্ছু গোছানো নেই, সব এরকম হালত হয়ে আছে। উঠে পড়ো বাবা, উঠে পড়ো, ওটো ওটো, ওটো বাবা ওটো, ওটো। কাদু কাদু করতে নেই, ওটো। ওলে বাবা, কে মেরেছে আজকে, কখন? ওরম বলতে নেই বাবা, ওরম বললে আমারও দুঃখ লাগে বাবা, ওরম করতে নেই, ওরম করতে। চলো বাবা ক্যামেরা ফিট করছে আর আমি যাবো খেলা কিনতে। তো আপনাদের দেখাচ্ছি আমরা বন্ধুরা ঈশা খুব খুশি হয়ে গেছে যে খেলনা নেওয়া হবে বলে, এরকম যাচ্ছে। তাহলে আমরা এরা চাবিটা না লাগাও, আস্তে আস্তে দেখে দেখে। জোরে বৃষ্টি হলো যে, হয়েছে, হাত দেয় না। চলো ओके ये लेना है इसको, ये लेना। नहीं ले लो, हाँ बस तो नहीं ले लो दोनों नहीं, एक ही ले लो अरे तू नहीं ले लो, कुछ नहीं होगा। ना। मामा क्या बोला बाबा? ओके वही ले लो। हाथी ले लूं, हाथी ले लूं। रुक जाओ, वो नहीं लेना। तो इसको ही लेगा तू फाइनल। मेरे पास छोटी है, हाँ मेरी छोटी है।
সেদ্ধ আর করতে আজকে হবে। আরেকটা রেসিপি হবে বিকেলে, চিকেন দিয়ে ঘুগনি, কিমা দিয়ে চিকেন চিকেনের কিমা দিয়ে ঘুগনি। তো বন্ধুরা, আজ আমি বানাবো চিকেন কিমা দিয়ে ঘুগনি। তার জন্য আমাকে মটরটা ভিজে রেখেছিলাম, এটাকে আমি সেদ্ধ করে নেব। এই দেখুন, প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবার আমি মটরগুলোতে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এতটা জল দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, প্রেসার কুকারটা আমি বসিয়ে দিয়েছি, এখন আমি মটরটাকে বয়েল করে নেব। আমি 250 গ্রাম চিকেন বেস নিয়ে এসেছিলাম, সেটাকে আমি ঘরেই কিমাটা বানিয়ে নিয়েছি কেটে। তো এই দেখুন কিমাটা। তো বন্ধুরা, আজকে আমি বানাবো হচ্ছে চিকেন ঘুগনি। তো আমি তার জন্য নিয়ে নিয়েছি মটরটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখানে চিকেন কিমা করে নিয়েছি, একটা টমেটো ছোট করে কেটে নিয়েছি। এখানে আদা রসুন পেস্ট আছে, পেঁয়াজ, সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, এটা আছে আপনার এলাইচি। আর আমার শুধু লাগবে এখান থেকে হচ্ছে হলুদ, একটু কালারের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো, আর একটু জিরে, আর এখান থেকে একটুখানি দেবো হচ্ছে ধনে আর জিরের পাউডার। এটা বাকি নুন। এখানে এইটা দিয়ে আমি আজকে পুরো রেসিপিটা রেডি করব। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, খুব ভালো লাগবে আজকের একটা নতুন রেসিপি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা এলাইচি। এর মাঝে এবার দিয়ে দেবো পেঁয়াজ কাটাগুলো। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন পেস্টটা। এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া পাউডার, আর একটু জিরে গুঁড়ো। হালকা করে একটু জল দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিমাগুলো। বন্ধুরা, এর মধ্যে এবার দিয়ে দেবো ছোট ছোট করে টমেটো কেটে রেখেছি, টমেটোগুলো। দেবো স্বাদ মতন নুন। এর মধ্যে আমি যে মটরগুলো সেদ্ধ করে রেখেছিলাম, এই মটরগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে একটু স্বাদ বাড়ানোর জন্য আমি একটু মিট মশলা দিয়ে দেবো এর মধ্যে হালকা করে। তো
বন্ধুরা কালারটা দেখুন কত সুন্দর এসছে। এখন অনেকক্ষণ ধরে ফুটবে, প্রায় 10-15 মিনিট ফোটাতে হবে, এটাকে ভালো করে সেদ্ধ করতে হবে। মটরগুলো আর একটু ছেড়ে ছেড়ে যাবে, সেদ্ধ করা আছে তবু আর একবার আর একটুখানি হালকাসা গ্রেভিটা টাইট টাইট হবে। আর বন্ধুরা এত সুন্দর গন্ধ বেরিয়েছে, মানে একদম আপনারা থাকতে পারবেন না পাক্কা, মানে মনে হচ্ছে এগুলি খাওয়া দাওয়া করে নি, এত সুন্দর খুশবু বেরিয়েছে, দারুণ সুন্দর সেন্ট বেরিয়েছে। আমাকে জলটাকে আর একটু মারতে হবে, কারণ একটু ঘুগনিতে একটু টাইট টাইট না হলে মজা লাগে না, বেশি টাইট না, একটু হালকা নরম নরম থাকবে, আর একদম টাইট হলে আমার ঠিক মজা লাগে না। তো একটু জলটা আছে, জলটাকে আমি একটু কমিয়ে নেবো, অনেকটা জল আছে, কিন্তু খুব সুন্দর গন্ধ হয়েছে, ও মানে হেভি হয়েছে গন্ধটা। আশেপাশে দিয়ে গিয়ে হলে পাক্কা চলে আসবে এগুলো, কি রান্না হচ্ছে কি রান্না হচ্ছে ভাই, খাওয়াই না, সুন্দর গন্ধ, খুব সুন্দর। হয়ে গেছে আমার ঘুগনিটা, আমি এবার নামিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। তো বন্ধুরা এ দেখুন আমার পুরো রেডি হয়ে গেছে ঘুগনি, এ দেখুন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে নিয়ে আসছে একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর কালকে আমরা আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা করবো। আজকের মতন বাই বাই।